প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমরা আছি ধীরাইয়ের, সুনামগঞ্জ জেলার ধীরাইয়ের একটি এলাকায়। এই এলাকার নাম কি? নোয়াখালী এলাকায় আছি। এখানে আসলে আমাদের কিছু সুবিধা বঞ্চিত লোক যাদেরকে বলা হয় তারা এখানে আছেন, এবং আপনারা দেখছেন এই ছোট্ট ঘর বান্ধিয়ে এখানে থাকেন, কিন্তু তারা কোনো সরকারি সুযোগ সুবিধা বুক করতে পারেন না। সে বিষয়টাই আমরা আজকে কিছুটা হলেও শেয়ার করব তাদের, যে তাদের আসলে অনেকেই এখানে বলছেন যে অনেকেই ঘর বানানোর টাকাটা পাচ্ছেন না, কিন্তু আমরা চাই সরকারের যে সুযোগ সুবিধা, এরা তো এদেশেরই নাগরিক। তারা হয়তো এখানে কালকে অন্য জায়গায় থাকবে, এভাবেই তারা চলছেন, কিন্তু তাদের মূল বাসা বাড়ি যেটা আছে সেখানে তাদের ঘর নির্মাণ করতে হয়তো আর্থিক সমস্যার কারণে তারা পারছেন না। সে বিষয়টা যদি সরকার নলেজে নিয়ে কোনোভাবে সেটাকে তাদের সুযোগ সুবিধা দেওয়ার কোনো ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো তারা অনেকটা বেঁচে যেত। আমরা বেশিরভাগই কথা বলেছি যাদের সাথে, আমরা বিভিন্ন জায়গা থেকে এই সুবিধা সরকারি সুবিধা বঞ্চিত মানুষের কাছ থেকে আমরা ভিডিওগুলো তৈরি করি, কিন্তু তাদের একটি দাবি যে আমরা আসলে দিন আনি দিন খাই, দিন রুজি করি, এবং যে বিভিন্ন জায়গায় আমরা ঘুরি, কিন্তু আমাদের মূল বাড়িতে ঘর নির্মাণ করতে আমাদের যে আর্থিক সহযোগিতার প্রয়োজন বা আর্থিক দুর্বলতার কারণে আমরা ঘর বানাতে পারছি না। আমরা আজকে দেখি তাদের সাথে কিছু কথা বলে আসলে তাদের চাওয়া কি, এবং আসলে তারা সুখে আছেন না দুঃখে আছেন। আপনি কেমন আছেন খালা? ভালো আছি। ভালো। আপনার মনে অনেক দুঃখ আছে, তাই না? দুঃখ থাকছে না, সরকারের তো অন্য সাহায্য করে। আপনি আমাকে বলেছেন, আমি যখন প্রথমে আসছিলাম আপনি বলেছেন যে এরকম বারবার দিয়েছি। এই সাক্ষাৎকার তো আমরা বারবারই দিই, কিন্তু কোনো কাজ হয় না। এটা সত্য কথা, একদম সত্য। আমি আপনার কথায় কিন্তু রাগও করি নাই। না, রাগ রাগ কারণ করার কথা না। কারণ হচ্ছে এটাই, আমরা চাই সংসদীয় দায়িত্বশীল যারা আছেন তারা দেখবেন। এইরকম অনেকেই তো না, হ্যাঁ, দেখতেছে। দেখবেন, দেখলে হয়তো আজকে হচ্ছে না কালকে হবেই। কারণ বাংলাদেশ সরকার এখন সব ধরনের মানুষকে সুযোগ সুবিধা দিচ্ছে, সেখান থেকে আপনারা তো অনেকটা পাচ্ছেন না। আপনারা কি কোনো ইউনিয়ন থেকে আপনারা কোনো ভাতা পান? না, আপনাদের ভোটার আইডি আছে? আছে। এটা কোন জায়গার? সুনামগঞ্জ। সুনামগঞ্জের। আপনাদের ইউনিয়ন থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা? হ্যাঁ, কতজনে দিতেছে। হুম। আমরা পাবি না, বাড়িঘর নাই, আমরা পাইনি। বাড়িঘর না থাকার কারণে এটা পাচ্ছেন না, পাইনি। পাচ্ছেন না। যারা বাড়িঘর বসতি আছে হ্যাঁ, তারা তো পাইতেছে, এই সপ্তাহে পাইতেছে। আপনারা তো বাড়িঘরে থাকেন না, থাকেন না? বাড়িঘর জায়গা আছে, বাড়িঘর নাই তো কোথায় যাই থাকবে। এ- এইভাবে থাকেন? হ্যাঁ, এইভাবে কি সারা বছরই থাকেন? হ্যাঁ। এখানে কতদিন যাবত আছেন? এখানে আছে 15 দিন। 15 দিন। 15 দিন কতদিন থাকবেন এখানে? এখানে থাকবো মাস আরো মাস খানেক। মাসখানেক থাকবেন। দর্শক জানেন যে তারা অনেক ধরনের চিকিৎসা করেন, সেই চিকিৎসাগুলো অনেক ক্ষেত্রে উপকারে আসে। যেমন দাঁতের মধ্যে যদি পোক হয় সেই পোকগুলো তারা বের করে দিতে পারেন, আবার এই বাতের ব্যথা যদি হয় সেগুলোও কমাতে পারেন। এছাড়া আরও অন্য অন্য রোগেরও চিকিৎসা করেন। এই চিকিৎসা করে আপনারা কত টাকা ইনকাম করতে পারেন প্রতিদিন? 200, 250, 150 200, 250, 150 এই টাকা দিয়ে ফ্যামিলি চলে? চলে। ফ্যামিলি মোটামুটি এইভাবেই চলে। চলে। আপনার বাচ্চা কয়টা? আছে 5 জন আমার। 5 জন। 5 জনকে কি পড়াইতেছেন না? পড়ানিও নেই এখানে, তো বিভিন্ন জায়গায় থাকার কারণে হয়তো পড়াইতে অসুবিধা হচ্ছে। আসলে আমরা এই বিষয়টা তুলে দিতে চাচ্ছি যে আমাদের দেশের সরকার কিন্তু এখন শিক্ষার হারকে বাড়িয়ে দিচ্ছে, এবং সরকার কিন্তু বলছে যে প্রতিটি বাচ্চাকে শিক্ষা দিতে হবে। কিন্তু আমাদের এই যে লোকগুলো আছে তাদেরকে আসলে কি করা উচিত? তাদেরকে কি করা উচিত, তাদের বিষয়টা আমরা নলেজে নেওয়ার দরকার, যে তাদের বাচ্চারা কিভাবে শিক্ষা পাবে। তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই যে ওনার 5টা বাচ্চা, কিন্তু একটাও স্কুলে যাচ্ছে না। এই বিষয়টা আমাদেরকেই কিন্তু বুঝতে হবে যে তাদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায়। আর তারা পেটের জন্য কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, এবং বাড়িঘর না থাকার কারণে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সেখান থেকে কিন্তু আমাদের এই সন্তানরা কিন্তু শিক্ষাহীন হয়ে যাচ্ছেন। শিক্ষা না ছাড়াই তারা হয়তো বড় হবেন, কিন্তু এমন এক সময় আসবে বাংলাদেশে যে শিক্ষা ছাড়া কোনো কিছু করতে পারবেন না। তো এই বিষয়টাই আমরা আজকে চাই, যে তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার একটু চিন্তাভাবনা, বা একটু চিন্তাভাবনায় আমাদেরকে যেতে হবে তাদেরকে নিয়ে কি করা যায়। আমরা জানি যে অনেক সম্প্রদায়, যেমন হিজড়া সম্প্রদায়ের দাবি ছিল তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল, তারাও কিন্তু এখন সুযোগ সুবিধা পেয়েছে, তারা সরকার থেকেও অনেক সহযোগিতা পাচ্ছে, কিন্তু এদেরকে তো দেওয়া উচিত। এই যে এখানে অনেক বয়স্ক মহিলা আছেন, এরা দিনের পর দিন এভাবেই কাটাচ্ছেন। আপনারা জানেন যে আমরা যখন ঘর বাড়িতেও বসি, অনেক বড় বড় তাকেও আমাদের মন মানসিকতা অনেকটা ভালো থাকে না, কিন্তু এদের কিভাবে কাটবে? খালা কি গো, ভালো আছেন আপনি? খালা আপনার বয়স কত? জি, 100। আপনার কি বাড়িঘর নেই?
আপনার ছেলে আছে, তাদেরকে নিয়ে থাকেন এই হুরাতে? এটা কি বলে, হুরা বলে না? হুরা বলে হুরা। এই হুরাতে কয়টা হুরা আছে আপনার এখানে? আপনার কয়টা আছে আপনার পরিবার নিয়ে, 5টা। আপনার ছেলে সন্তান নিয়ে? ওই ছেলে আপনার? ওইটা ছেলের। আচ্ছা, ওইটা। তা আপনি আপনার বাড়ি কি সুনামগঞ্জে? তো এখানে ঘর নাই? না, এখানে আমাদের কোনো ঘর নেই। ঘর নাই। তো এটা আপনাদের ইউনিয়ন থেকে বা কখনো কোনো সরকারিভাবে আপনাদেরকে কোনো সহযোগিতা করা হয় না? যে যাদের ঘর নেই, অনেকে ওখানে তো ইউনিয়নে অনেকের ঘর নেই, ঘর বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এটা কি কখনো আপনারা ইউনিয়নে যোগাযোগ করেছিলেন যে আমাদেরকে সাহায্য করেন নাই? তাহলে একটু করে দেখতে পারতেন। এটা তো অনেক সরকার তো অনেক ঋণ দিচ্ছে বিভিন্নভাবে, ঘরে বা ভাড়ি ঘর বানিয়েও দিচ্ছে। যাদের বিটা নাই, বিটাহীন মানুষদেরকেও কিন্তু ঘর বানিয়ে হ্যাঁ, দিচ্ছে। দিতেছে তো, কইলেও তো সরকার ওই নিলেও তো 20-30 হাজার টাকা লাগে। সম্পদ থাকলে কিন্তু একটা ঘর নেব। না, এটা লাগে 20-30 হাজার টাকা লাগে, এটা আমার জানা নেই। তবে আমি যতটুকু জানি যে সরকার নিজ উদ্যোগে অসহায় মানুষদের, গড়হীন মানুষদের, বিটাহীন মানুষদের ঘর বানিয়ে দিচ্ছে। তা আমরা আমরা আশা করি সরকারের বিভিন্ন সেক্টর আছে, আপনারা কিন্তু এই সমস্ত মানুষ যাদেরকে দেখবেন হয়তো বিভিন্ন জায়গায় তারা অস্থায়ীভাবে ঘর বানিয়ে থাকেন, এই ছোট ছোট উড়া বানাইয়ে, আপনারা একটু নলেজে নেবেন এই বিষয়গুলো, আপনারা একটু দেখবেন যাতে এদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে তাদের ভিটাতে ঘর বানিয়ে দেওয়া হয়। সে বিষয়টা আসলে আসলে আমরা অজানার মধ্যে থেকে যাই, আমরা অনেক কিছু জানি না, বিদায় হয়তো অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আশা করি তাদেরকে এই বিষয়টা আপনারা যারা দায়িত্ব আছেন তারা অবশ্যই দেখবেন। এখানে গড় আছে প্রায় 8টা, কতটা গড় আছে? 10টা করে। আপনারা কতজন মানুষ থাকেন এখানে? 20-50 জন। এই যে রান্না বান্না তো লাকড়ি দিয়ে করেন, এগুলা কি লাকড়ি বাকড়ি কই থেকে নিয়ে আসেন? মানুষকে দিছে পয়সা সাহায্য। অনেক কষ্ট হয় না? এই হ্যাঁ, এই কষ্ট না হইলে শীতের দিনে কি আমরা এইভাবে করি থাকি? না, এটাই তো এই কষ্টটা। কষ্ট করি কি কষ্ট হইলে কি করবো ভাই? আমরা তো গরিব মানুষ, আমাদের জীবন আপনারা কি চান যে আপনাদের বাচ্চারা এভাবে থাকুক? কি করবো ভাই? না, আমার কথা বলেন, এটা কি চাননি? না ভাই, যদি না চান তাহলে আপনাদের কষ্টগুলো আমাদেরকে বলবেন, আমরা উপস্থাপন করবো। আজকে যদি নাও হয়, আপনার সন্তানের আমলে হয়তো হয়ে যেতে পারে। কারণ ধাপে ধাপেই বাংলাদেশ সরকার মানুষকে সাহায্য করছে। এটা কিন্তু আজকে আমি প্রচার করছি, এটা শুধু এখানে সীমাবদ্ধ থাকবে না। অনেক সরকারি দায়িত্বশীল যারা তারাও দেখবেন এই যে সুবিধা বঞ্চিত বা আপনারা সরকারি যে সাহায্যগুলো পাচ্ছেন না, সেটা তারা দেখবে। হয়তো আপনারা চলে যাবেন, কিন্তু আপনাদের বাচ্চাদের আমলে হয়তো হয়ে যেতে পারে। এভাবেই চলছে দেশ। আপনাদের যদি আমরা উঠিয়ে না দিই তাহলে তো কেউ জানবে না, এ বিষয়ে কেউ এগিয়ে আসবে না। কারণ দায়িত্বশীল যারা তারা তো অফিসে বসে থাকেন। তো যাই হোক, আশা করি এই সংসদ দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টা একটু নলেজে নেবেন, আসলে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। আমার মনে হয় তাদেরকে তারা যেভাবেই যেখানে থাকুন না কেন, যেভাবেই আমাদের চোখের সামনে পড়লে আমরা দায়িত্বশীল যারা আছি তাদের কাছে গিয়েই আমরা তাদের সাথে শেয়ার করতে পারি তাদের দুঃখ কষ্টটুকু। না, ঠিক আছে খালা। হুম। এখন আপনারা যদি আমাদের লাগে একটু সহযোগিতা করতে, তাহলে কিছু দিতে, এখন খাবার খানি ঘুরাগের লাগে, তাহলে ভাই আজকে গ্রামে গেছি। আমরা আমরা ওই যে এটা একটা বলি যে আমরা গ্রামের একটা কথা আছে না, হাতি যাইতে দেখি না সুই যাইতে দেখে নেই। ঠিক আছে না? এটাই হচ্ছে বড় বিষয়। আসলে যেটা বলছেন আপনি, এটা কিন্তু ঠিক আছে, অনেকে সাহায্য সহযোগিতা করে, বিভিন্ন গ্রাম অঞ্চলেও করে, কিন্তু এই সমস্ত মানুষদের কিন্তু করা উচিত। এরা যারা সাহায্য সহযোগিতা করে এখানে আইসা কিছু দিলে শীতকালে দেখি কলেজে স্কুলে কম্বল দেয়, বিতরণ করে, ঠান্ডার পোশাক দেয়, আমাদের তো কেউ কিছু দেয় না। দেয় না। তো এই যে শীত সিজন আসছে, আমার মনে হয় গোয়ান ঘাট দিলা, আর্মি দিছিল, সেনাবাহিনী কলমে দিছিল আরো 10 বছর আগে। না না, এই বিষয়টা আসলে এই যে বললেন তাদের এরা, আমরা এখন শীতের মৌসুম আসছে, অনেক ধনী ব্যক্তিরা বা প্রবাসী ব্যক্তিরা অনেকভাবে সাহায্য করব, শীতের কাপড় দিব বা খাবার দাবার বিতরণ করব। আশা করি আমাদের এই ধরনের ভাই বোন যারা আছেন তারা যে জায়গায় থাকেন না কেন, আপনাদের একটা চোখে গাড়ি ফিরিয়ে দিয়ে যায় না, দিয়ে যায় খালি থানায়। আপনাদের চোখের নজরে পড়লে তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা বাবা। আমরা তো সুনামগঞ্জ ইউনিয়নের মানুষ। সুনামগঞ্জ ইউনিয়নের? আচ্ছা আচ্ছা। এইটা তো সুনামগঞ্জ ইউনিয়নের একটা
না আপনাদের বাড়ি তো সুনামগঞ্জ, এটা আমাদের বাড়ি সুনামগঞ্জ, আমাদের বাড়ি সদরে পড়ছে, এগারো পৌরসভার ভিতরে সুনামগঞ্জ। পৌরসভার ভিতরে। আপনারা কি এই সুনামগঞ্জের ভিতরেই থাকেন না অন্য অন্য জায়গায় যান? সুনামগঞ্জের ভিতরেই আমরা বেশি এর কিন্তু এলাকার ভিতরে 20, 50, 100, 200 টাকা পারা আর অন্য কোনো ওখানে দাঁড়িয়ে এই জেলার সাইডে আমরা অন্য কোনো অন্য কোনো জায়গায় যান না? আপনাদের সন্তান যারা বড় হচ্ছে তারা কি সবাই এই লাইনে আছে না অন্য? লাইনেই আছে। তা আপনারা তাদেরকে অন্য লাইনে দেন না কেন, ব্যবসাতে বা এই লাইনে কি দিয়ে দেবো? অন্য লাইনে দিতে গেলে একটা না, চাকরি করা এখন লাগবে, 10,000 টাকা লাগে। এখন এখন লেখাপড়া করা বলে টাকা লাগে, আইডেন্টি কার্ড লাগে, এইটা লাগে, এইটা লাগে। এখন বাড়ি নাই, ঘর নাই, কোনে তুই দেয় লেখাপড়া করাবো? আপনারা এই যে না আপনাদের যে এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা কিছু বড় হলে তো তাদেরকে যদি এই লাইনে না নিয়ে আপনি একটা দোকানে দেন, হ্যাঁ, দোকানে দিলে সে হয়তো চাকরি করবে এবং ব্যবসাটা শিখে নিবে। তখন এই লাইন থেকে সে দস্তখত না শিখলে বাচ্চা কাচ্চা কেমনি চাকরি না দিবে? একটা EBC না নাম দস্তখত না জানা অনেক মানুষই কিন্তু এদেশে সুনাম অর্জন করেছে। এখন স্থানীয় যেমন আপনাদের এই সুনামগঞ্জ জেলারই কৃতি সন্তান বাউল সম্রাট শাহ আব্দুল করিম কিন্তু লেখাপড়া জানতেন না, উনি কিন্তু সুনাম অর্জন করেছে। নাম দস্তখত জানা অনেক মানুষ আছে, বড় বড় ব্যবসা করতেছে, কিন্তু সেটা তার মেধার উপরে নির্ভর করবে, বুঝছেন? তা আপনারা এটা চেষ্টা করেন যে বাচ্চাদের এই লাইনে না নিয়ে যে কিছু বড় হলে তাকে একটু দোকানে দেন, ভুসিমালের দোকানে দেন, সে অটোমেটিকলি সেটা সেট আপ হয়ে যাবে তার ব্যবসার দিকটা। সেখানে সাথে থাকলে চল দেবো, ওখানে থাকি 15 দিন, এখানে থাকি 1 মাস, এখানে থাকি 20 দিন। না তাকে তাকে এখানে রেখে দিবেন, তাকে রেখে দিবেন, আপনারা যান বিভিন্ন জায়গায় ঘুরেন, বাচ্চাটা এখানে থাকুক। হ্যাঁ আমরা আজকে শেয়ার করলাম আমাদের এই ভাই বোনদের কষ্ট, যারা একদম এই শীতের মধ্যেও কিন্তু তারা এই ছোট্ট ছোট্ট ঘর বানিয়ে থাকছেন। তাদের কষ্টটা আমরা আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থকতা না। আমরা চাই আপনারা তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই যে এখানে বলা হয়েছে যে অনেককে অনেকভাবে সাহায্য করে, কিন্তু আমাদেরকে কোনোভাবেই সাহায্য করা হচ্ছে না। আমরা চাই এদেরকে আপনারা সাহায্য করবেন। শীতের মৌসুমে আপনারা যে কাপড় বিতরণ করবেন, এদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়া উচিত, কারণ অনেকেরই ঘর বাড়ি আছে, আমরা দিচ্ছি, তারা ঘরে থাকছে কিন্তু সাহায্য সুবিধা করছে। এদের তো ঘর বাড়িও নেই, এরা ঘর বাড়িহীন মানুষ। এই শীতের মধ্যে তাদের সময় কাটাতে হচ্ছে রাস্তায়। পানি খান কিভাবে আপনারা? পানি কিভাবে খাচ্ছেন? তো টিপ করতে পারি না, এখান থেকে খাই না। কোন টিউবওয়েল থেকে নিয়ে আসেন? কোন মিলে রাজনীতি তারা কি বাধা দেয় না? তারা বলছে এখান থেকে নেওয়ার জন্য। যদি না দেয় তাহলে কি করতেন? আর তো অন্য থেকে আনতাম না। টিউবওয়েলের পানি আনতেন? এইগুলো পানি খান না? এইটা নামতে পারা ভালো, এই পানিতে রান্দাবান্ধা করে? রান্দাবান্ধা করার তো পানি তো ভালো না। কি করবো, গরিব মানুষ, এটা তো করতেই হবে এখান থেকে। আপনিও কি এই ব্যবসায় আছেন? আপনার কি ইচ্ছা হয় না যে আমি এই ব্যবসা থেকে চলে যাই, অন্য ব্যবসা করি? সবাই তো ইচ্ছা বড় হইতে, ইচ্ছা করতে, লেখাপড়া করতে, উন্নত হইতে। আপনি তো চাইলে তো করতে পারতেন। আপনি নিজের মেধাকে কাজে লাগিয়ে আপনি যদি ভাবতেন যে আমি এই পেশা থাকবো না, আমি হয়তো এখানে গিয়ে, অনেকে আছে যে ঠেলার গাড়ি করে তরকারি বিক্রি করছে, বা এইখানে মনে হয় ছোট ব্যবসা থেকে বড় করা যায়। 500 টাকা নিয়েই তো তরকারি নিয়ে যে কোনো বাজারে বসতে পারতেন, তখন তো এই লাইন থেকে চলে আসতেন। এক সময় দেখতেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেত। পরিবর্তন হুম সবাই তো করতে চায়, উন্নত হইতো সমাজের বুকে, কিন্তু পরিস্থিতি এইভাবে নিয়ে এসেছে। চেষ্টা করেন, আপনি আজকে থেকে একটু চেষ্টা করেন যে দেখি অন্য কোনো, আল্লাহ রাতে হ্যাঁ, চেষ্টা করলে আপনি যখন কোনো কাজ করবেন তখন আপনার বাচ্চা কাচ্চাও কিন্তু এই অবস্থা থেকে সরে আসবে। আপনাদের মাইন্ডকে সেট আপ করতে হবে অন্যদিকে, ঠিক আছে? এইটা তো আসলে এটা তো মনে হয় সরকার যদি আগে চাইবাদি উন্নত হইবার চেষ্টা থাকে, মানে তারা কেউ সহযোগিতা করলে ভালো হইতো। সরকারে মনে করো যদি বাড়ি বাড়াইতো, লেখাপড়া করাইতো, সরকারি স্কুলও বেতন জানাতে মানে একটু আগে চল, মানে উন্নত হইল। হুম ঠিক আছে, ঠিক আছে। সরকার তো আমার এখান থেকে ভোট পায়, ভোট তো পায়, অবশ্যই ভোট পাইলে তো আপনারা তো পাচ্ছেন না, নাকি সুবিধা পাচ্ছেন না? না পাচ্ছি না। যাই হোক দর্শক, আপনারা দেখলেন তাদের কিছু কথা আমরা শুনলাম। এখানে অনেক ভাইয়ারা আছেন এই যে, কিন্তু তারা এই কাজ ছাড়াই কিন্তু কাজ পাচ্ছেন না। কি এটা? কি দেখা যাবে দাদা? দেখি কি সাপ? না, এটা তো সাপ না। সাপ আছে এখানে? সাপ আছে? সাপ খেলা দেখাও, সাপ খেলা কে দেখায়? হ্যাঁ,
সাপ খেলা কে দেখায়? ও সাপ নাই সাপ নাই, সাপ নাই। ওইখানে আছে। সিলেট এই আরে ভাই চ্যানেল তো পাইবেনি, আমরা তো আসছি। ইউটিউব কোনে হ্যাঁ। কই সাপ কই? কি বড় সাপ? আপনি নিয়ে ইউটিউবে ছাড়ি দিবেন দিনের এটা লাইভ দেখাচ্ছি, ইউটিউবে লাইভ লাইভ চলছে। না কাম মোবাইল চলছে। থাকলে দেখতে পারেন এখন। সাপ কি আছে এখানে? এই বাচ্চা নিয়ে আসবে তানিম বলে একটু দেখান তো কি? তারা কি তানিম বলে একটু দেখান তো ইউটিউবে তো বুঝতে হবে না। ঠিক আছে ওরা তুলছে, একটু তোর মোবাইল দিয়ে রেকর্ড কর ভিডিও। না এইখান থেকে এখানে মোবাইল তুমি ইউটিউবে দেখা দেবে হ্যাঁ বুঝতে হবে না। ঠিক আছে দেখেন। এই দেখি সাপ নিয়ে আসে। এই দেখা যায় আসান ওরা ভিডিও করো, ওটা পুরাটা তারা তো। এই ওটা কর, ওটা কর, ওই যে বাকরে রে। এটা কি সাপ? এটা কি সাপ? দুধরাজ। তুমি জানো না এটার নাম? কদুরে এটা ভয় পাও না তুমি? ভয় পাও না? তার শরীর ভালো না। তারা কামড় দিবে না? না। তার শরীর কি বন্ধ? কোন চ্যানেল থেকে আইছেন আপনি? সিলেটের ম্যাগাজিন টিভি। এই সিলেটের ম্যাগাজিন টিভি। এটা তার, হ্যাঁ চ্যানেল থেকে। হ্যাঁ, তার শরীর কি বন্ধ আছে নাকি? তার শরীর বন্ধ। আচ্ছা সাপের দাঁত আছে না? দাঁত পাল্লান দাঁত আছে দেখবেন। কামড় দেয় না? এই যে দেখেন দাঁত, দেখিয়ে দিই। আগে যান ছবি নেই, ছবি এই দেখেন দাঁত, আগে যান ছবিও গুড। এই দেখেন সাপের দাঁত। হ্যাঁ দাঁত দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। এই যে দাঁত দেখেন। কান্দার দেবতে দেখতে এটা দুধরাজ না? দুধ খায় খালি এটা কি দুধ খায় খালি? গরুর দুধ। গরুর দুধ খায় খালি দুধ খাওয়ান আপনারা? আমরাও খাওয়াই। এবার ওই যে গ্রামে গাভীর দুধ খায় না। ছাড়িয়া দিও না কি দেয়? হ্যাঁ, আমরা সাইডে দেই না। আর কি আমরা তো আমার বাক্সায় একটা গ্রামগঞ্জে হাজার হাজার সাপ আছে না, হ্যাঁ ওইখান থেকে তো ধরি আমরা। আচ্ছা। হাতে এগিয়ে দাঁড়া। এটা নিছে না? হুম। সমকালের চ্যানেল আছে না, টাকা আছে আমার কাছে। সমকাল চ্যানেল না পত্রিকা? হয় পত্রিকা, ওটা টাকা আছে। তারপরে এটা গলায় লাগাও, গলায় গলায় লাগাও। গলায় এর ও চ্যানেল ছবি আছে। লইস, ছবি লইস। পেছাও, ঢাকাতে ও সামনে তাকিয়ে যা, সামনে তাকিয়ে যা, সামনে যা। হ্যাঁ কিছু হবে না। হুম। তোমার নাম কি? তোমার নাম কি? হাসান হোসেন হাসান হাসান। তুমি সাপ খেলা দেখাইতে পারো? না, পারো? পায় নাই ও এটা কি সাপ? আলোদ। আরে বাবা রে বাবা, এটা তুমি এই যে এ, তোমাকে দিলাম একটু ডিজাইন করে। হ্যাঁ এই যে একটু ডিজাইন করে দিলাম। হ্যাঁ আপনারা দেখছেন এই ছোট্ট বাচ্চাটা কিন্তু সাপ নিয়ে খেলা করছে। এটা কিন্তু আসলে আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। সে কিভাবে করলো সেটা আপনারাই বলেন। এই যে সে কিভাবে গলাতে পেছালো, এবং এখন এখানে তার বাবাও না, হয় বাবা, তার বাবাও বসে আছেন। তা আপনি কি তাকে এগুলো শিখিয়েছেন? হয়, শিখে ফেলছে আরো আগে। ছেলে কি আর আছে না এটাই? একটাই, আর মেয়ে কোটা? মেয়ে দুইটা। দুইটা না? একটা ঠিক আছে। আচ্ছা। দর্শক দেখলেন, আমরা কিন্তু এখান থেকে দেখালাম আমাদের এই যে ভাই বোন যারা আছেন, এরাই কিন্তু আমাদের সমাজের মানুষ, কিন্তু তারা সুবিধা বঞ্চিত মানুষ, সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না। এই কষ্টটা কিন্তু সহজে দেখলে তারা হয়তো অনেকটা, এই যে ছোট্ট ছোট্ট চুলা, এটা টিনের একটি চুলা, এখানে কিন্তু রান্না বান্না করছেন এই লাকড়ি দিয়ে। এটা তারা আপনার কাছে কি বুঝি নাই ভাই, কি বলছেন? সরকারে মায়া করে যারা ধনী আছে, আমরা হলাম গরিব মানুষ, আমাদের সরকারে কোনো ধরনের কোনো মায়া করে কেন সরকার আপনাদের না? আমাদের সরকার আপনি বুঝলেন কিভাবে? না সরকার আমাদের সরকার হইলে কি আমরা কাম করতে থাকি? না, এটা অবশ্যই ঠিক, কিন্তু সরকার আপনাদের কিন্তু কর্তৃপক্ষ যারা আছেন তারা হয়তো এই বিষয়টাকে একটা ব্যবস্থা গ্রহণ করবেন অতিরিক্ত, যে আপনাদেরকে কিভাবে সুযোগ দেওয়া যায়, মানে সহযোগিতা করা যায়।
আর আমাদের আজকে দাবি হচ্ছে যারাই আপনারা শীত মৌসুমে সাহায্য করবেন, আমরা এটা দিরাইর রাস্তা নোয়াখালী কারাগার নোয়াখালী কাটাগাঙ্গে তারা শীত মৌসুম পর্যন্ত থাকবেন। এখানেও এই এলাকার যারা আছেন আপনারা কিন্তু এই এলাকাতেও এসে সাহায্য করতে পারেন। ঠিক আছে, কি ভাই কই থেকে আসলেন? আপনার বাসা কি এই জায়গায়? বাসা এই জায়গায়? আচ্ছা, রুজু করছেন আজ? কি সাপ খেলা দেখাইছেন নাকি? কোন জায়গায় দেখাইছেন? কোন জায়গায়? আচ্ছা, এটা বলেন কোন জায়গায় দেখাইছেন? কলপতা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি 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 রান্না করছো গো মাই বলেন? শাক। গরিবের খাবার দিতে হইব হ্যাঁ, শাক রান্না করছেন। এই যে ছোট্ট ছোলা, ছোট্ট এই যে দেখছেন, বাগার দিছেন। পেঁয়াজ আছে? পেঁয়াজ খালা, পেঁয়াজ আছে? হ্যাঁ, পেঁয়াজ নাই। যাই হোক, আমরা এখন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, ভালো থাকুন আপনারা। আর আমরা অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে আসবো। আমরা আজকে এই ভিডিওটি যে জন্য করেছি, অবশ্যই আপনারা সহযোগিতা করবেন এবং সরকারের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি দায়িত্বশীল যারা আছেন বিষয়টা দেখবেন এবং শীত মৌসুমে যারা বিভিন্নভাবে কাপড় বা বিভিন্ন সামগ্রী বিতরণ করবেন, কম্বল বিতরণ করবেন, আশা করি তাদের বিষয়টা আপনারা একটু দেখবেন এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনারা এখান থেকে 1 সপ্তাহ পরে চলে যাবেন। আমি এটা বলছি যে তারা আপনাদেরকে যেখানে দেখবেন সেখানেই দিবেন। যেমন এই এলাকায় অনেক ধনী ব্যক্তি আছেন, তারা হয়তো শীত মৌসুমে সাহায্য করবেন। এই মুহূর্তে যদি তারা করেন তাহলে এই মুহূর্তে এখানেই তারা সাহায্য করবেন। ঠিক আছে, আমি এই যে কথা বলছি এই জন্যই আসলাম। আপনার চেহারা তো আজকে সুন্দর লাগে। আপনি শেভ করেছেন? যারাই সাহায্যটা করবে তাদের আমরা তো পাবো না। কথা বলছেন আপনি কি চ্যানেলের সাথে ডাইরেক্টলি আলাপ করতেছেন না? এদিকে সাইডে দিবেন, দেশের লোকে দেখবে না না, এটা শুধু আমি দেখবো। দেশের লোকে দেখার জন্য দিব। উনি কি হয় আপনার? আমাদের চাচা লাগে। চাচা মানে আঙ্কেল, মানে বাবা? আঙ্কেল আঙ্কেল। বাবা না? বাবা না আপনি? আমি আপনাকে ডিজাইন করে দিলাম। হ্যাঁ, এটা দেখি একটু। কি আছেন, ভালো আছেন? ঠিক আছে। আপনার ঘর কোনটা? ঘর কোনটা? ওইটা? আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা বলছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর। আবারও কথা বলতে আসবো, সেই পর্যন্ত আমাদের কথা বাসা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা চাই উন্নত দেশের উন্নত সরকার এবং আমাদের বর্তমান সরকার হচ্ছেন গরিবের সরকার। আমাদের বর্তমান সরকার হচ্ছে উন্নয়ন বান্ধব সরকার। আমাদের এই যে ভাই বোনেরা আছেন তাদের জন্য আপনারা কিছু করার চেষ্টা করবেন, দায়িত্বশীল যারা আছেন তাদের জন্য কিছু করার চেষ্টা করবেন। সেই দাবিটুকু রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কি পেঁয়াজ তো কমছে গো খালা, পেঁয়াজ কমছে তো। হ্যাঁ, কোন জায়গায়? তাহলে পুলিশে জানান। সরকারে বলেছে যে 70 টাকা বিকবে। খালি 70 টাকা? হ্যাঁ, খালি 70 টাকা? 70 টাকা বলে দিছে কালকে দিনে গিয়ে। আমি তোমার নামাবো। মোবাইল আছে? ছাড়বেন নিয়ে আসেন। পেঁয়াজের কেজি কমবে। পেঁয়াজের কেজি কমানোর জন্য সরকার বাইরের দেশ থেকে পেঁয়াজ আনাচ্ছে এবং আমরা যতটুকু জানি পেঁয়াজের দাম 250 টাকা ছিল, কিন্তু সেখান থেকে গতকালকে আমি কালীঘাটে ছিলাম। আপনার কাঠ আছে? দিয়ে যাবো।